আল্লামা সাইদি যেটা করে দিয়ে গেছেন, আসলে তো এইভাবে যে তাফসির করতে হয় এটা আমাদেরকে শিখাইছেন উনি। বাস্তবতা তো এটা, কোরআন থেকে কোরআন দিয়ে, কোরআন বিল কোরআন, এইভাবে গণমানুষের সাথে কানেক্ট করা, তারপর সমাজের সমস্যাগুলোকে নিয়ে আসা, এই ইস্যুটা ওনার আগে তো কেউ আনেনি। এখন আমরা মাহমুদুর রহমানকে অনেক স্ট্রং ভয়েস দেখি, সব শিখাইছেন কিন্তু আল্লামা সাইদি, এটা বাস্তব। ওনার যে পোশাকের যে মুন্সিয়ানা ভাব, এই যে আমরা আলেমরা একটু পরিচ্ছন্ন থাকতে চাই, একটু স্টাইলিশ হতে চাই, কার থেকে শিখছে? ওনার টুপি খেয়াল করছেন আপনি? ওনার পাঞ্জাবি কখনো আপনি ভাজ দেখছেন, স্টেজ ছাড়া দেখছেন? মানে কথাবার্তায়, চলনে, মানে বাচন ভঙ্গিতে, পার্সোনালিটিতে, ব্যক্তিত্বে। তো এই যে এত সুন্দর ময়দান করে দিয়ে গেছেন, এখন আমরা যে যার মতো করে কি বলি না বলি। আমাদের কাছে আমাদের নূর ভাই আসছে নাকি? নূর ভাইয়ের একটা কথা আমার এত ভালো লাগছে। নূর ভাই বলছে যে ইসলামের মতো এত চমৎকার একটা আইডিওলজি আমাদের কাছে থাকা সত্ত্বেও প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা মার খেয়ে যাচ্ছি। অর্থাৎ ইসলাম যে কত দামি, এত দামি জিনিস আমাদের কাছে থাকার পরও ভালো প্রেজেন্টেশনের অভাবে আমরা এটা দিতে পারতেছি না। কমিউনিজম বলেন, কার্ল মার্কসের কথা বলেন, আপনি এই সেকুলারিজমের কথা বলেন, ওদের ভালো ফান্ডিং, ভালো প্রোটোকল, ওদের উইং থাকার কারণে, প্রেজেন্টেশনের কারণে আজকে পৃথিবীতে টিকে আছে। কিন্তু ইসলামের প্রপার প্রেজেন্টেশনের অভাবে আজকে আমাদের এই অবস্থা। তো এখন গোটা বিশ্ব থেকে সবাই আমাদেরকে বলে যে এত গুছালো প্রোগ্রাম মালয়েশিয়াতে কিভাবে করেন, 5,000 অডিয়েন্স, একজনের ঘাটটা বাঁকা নাই, একজন মোবাইল বের করে না, তারপর স্টেজে আপনি ছাড়া কেউ নাই, এটা কিভাবে পারলেন? দেশ থেকে এটা কল্পনা করা যায়? আলী ভাই পারবেন কোনোদিন? পারা যাবে? কখনো পারা যাবে? অতিথির নাম দেয়াই লাগবে। আমার মনে হয় যে আমরা যতটুকুই করি, আমরা যেন কোয়ালিটি কাজটা করি। খুব বেশি প্রোগ্রামের তো আমাদের দরকার নেই, আমরা গোছানো ওয়েতে করি, আমরা একটু পড়াশোনা করে যে তারপরে করি। আমার বলাটা বোধ একটু বেশি হয়ে যাবে। আমি আপনাদের প্রত্যেকের ফ্যান, প্রত্যেকের আলোচনা থেকে আমি শিখি। আল্লাহ আল্লাহ শিখি, নোট নেই।